এখন প্রায় দুপুর পেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় শিক্ষার্থীরা সবাই ক্ষুধার্ত নাকি? শিক্ষার্থীরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা খিদে লেগেছে আপনাদের? হ্যাঁ, খিদে লেগেছে, আমি বুঝতে পেরেছি। বক্তব্য শুনতে কাউরে ভালো লাগছে না মনে হয় নাকি? কার কার ভালো লাগছে বক্তব্য শুনতে? সবাই হাত তুলেছে বটে, কিন্তু আমি জানি যে বক্তব্য শুনতে কাউরই ভালো লাগছে না। আমি বক্তব্য দেওয়ার আগে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের একজন কৃতি ছাত্রকে আহ্বান জানাবো, কে স্টেজে আসবেন যার বক্তব্য শুনতে ভালো লেগেছে। কার বক্তব্য শুনতে ভালো লেগেছে? ইয়েস, কুয়েট মাধ্যমিক বিদ্যালয়ের আমার মেয়েরা কি ওখানে? হ্যাঁ, কুয়েট মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েরা আছেন আমাদের। আমাদের বক্তব্য শুনতে কার ভালো লেগেছে? শুনতে কার ভালো লাগে হাত তুলতে হবে। ইয়েস ইয়েস, আমার ছোট মেয়েটা। কই আরেকজন কই? মোহাম্মদ হৃদয় আহমেদ। বক্তব্য শুনতে তোমার ভালো লেগেছে? হ্যাঁ। কেন ভালো লাগবে বক্তব্য শুনতে? ভালো লাগছে, আপনি আসছেন আমাদের মাঝে এবং আপনি আমাদের স্কুলে আমাদেরই সামনে আপনি বক্তব্য দিচ্ছেন, তাই। আচ্ছা, ঠিক আছে। আমার একটি নাম কি বললাম? তোমার নাম কি? মোহাম্মদ হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ। হৃদয়ের কাছে আমার একটি প্রশ্ন, কি হতে চাও? আমি পুলিশ অফিসার হতে চাই। সে পুলিশ অফিসার হতে চায়। দ্বিতীয় প্রশ্ন, কেন হতে চাও? কারণ আমি দেশকে ভালোবাসি, তাই। না, দেশকে ভালোবাসলে তো অনেক কিছু হওয়া যায়। পুলিশ কেন হতে চাও? কারণ এই সমাজ থেকে আমি দুর্নীতি দূর করতে চাই। দুর্নীতি দূর করতে চাই, গুড। হৃদয় দুর্নীতি দূর করতে চাই, ঠিক আছে, খুব পছন্দ হয়েছে আমাদের। হ্যাঁ, আমার ছোট মেয়েটা, কি নাম তোমার মা? আশা আক্তার সুরাইয়া। তোমার স্বপ্ন কি? কি হতে চাও তুমি? টিচার, একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাই, একটু বলো কেন হতে চাও? আমার এই প্রফেশনটা ভালো লাগে, আর আমার কাউকে শিখাতে, কোনো কিছু বোঝাতে, এগুলো আমার ভালো লাগে। এই জন্য আমার মনে হলো যে আমার এই পেশাটাই বেছে নেওয়া উচিত। হ্যাঁ, কি নাম? আশা আক্তার সুরাইয়া। আশা আক্তার সুরাইয়া শিক্ষক হতে চায় কারণ সে শিখাতে চায়। সে নতুন নতুন জিনিস নতুন প্রজন্মকে শিখাতে চাবে, তাই তো নাকি? গুড, আমরা একটা তালি দিতে। আশা শিক্ষক হতে চাই, যাও। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখন মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসা। কোথায় আমাদের ছেলেরা? কোথায় আছে কেউ মিরেরডাঙ্গা? কি নাম বাবা? আমার নাম মোহাম্মদ ইরশাদ। ভবিষ্যৎ স্বপ্ন কি? আমরা ইরশাদের কাছ থেকে শুনবো। আমার ইচ্ছা যে আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি একজন সৎ ডাক্তার হব। ডাক্তার হবে? ইরশাদ ডাক্তার হতে চায়। আমরা কি জানতে পারি তোমার ডাক্তার হয়ে কি করতে চাও?
আসলে মানব সেবা করা আমার একটা ইচ্ছা, আর মানব সেবা করার সব থেকে বড় সহজ উপায় হচ্ছে একজন ডাক্তারের হাতে। তো আল্লাহ পাক তৌফিক দিলে আমি একজন সৎ ডাক্তার হতে চাই, যাতে মানুষের সেবা করতে পারি। ঈশা ডাক্তার হতে চায়, ডাক্তার তো একটা মহৎ পেশা। আমরা কি ঈশার কাছে শুনতে পারবো যে ঈশা টাকা নিয়ে চিকিৎসা দিবে না টাকা ছাড়া চিকিৎসা করবে? আসলে আমি গরিব মানুষদের জন্য এমন একটা ব্যবস্থা করতে চাই যাতে তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা চিকিৎসা পেতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে একটা হাততালি হবে ঈশার জন্য। আমরা যেটা চাই, আমাদের সমাজে যেটা চাই, আমরা 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 সবসময় গরিব মানুষের পাশে থাকবো, অসহায় মানুষের পাশে থাকবো। ঈশ্বর সে কথাটাই বলেছেন যে যার সামর্থ্য আছে সে তাকে ফি দেবে, আর যার সামর্থ্য নাই তার পাশে সে সবসময় বিনা পয়সা চিকিৎসা দেবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ঈশ্বর মনোবাসনা পূর্ণ করেন। আমিন। আমরা খানাবাড়ি মাধ্যমিক বিদ্যালয় বালিকা, ইয়েস, আমাদের মেয়েরা কেউ আসবে যে বক্তব্য শুনতে পছন্দ করে না? ঠিক আছে, সরকারি ল্যাবরেটরি স্কুল, ইয়েস, সরকারি ল্যাবরেটরি স্কুল, কেমন? Yes. কি নাম বাবা বলো? মোহাম্মদ তৌসিফ হোসেন। তৌফিক হোসেন। তৌসিফ হোসেন। তৌসিফ। জি। তৌসিফ হোসেন অনেকে স্মার্ট ছেলে। তোমার তো বক্তব্য শুনতে ভালো লাগে না নাকি? জি লাগে। কি করতে ভালো লাগে সেটা বলো। জি পড়াশোনা করতে ভালো লাগে, তার পাশাপাশি খেলাধুলা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা। গুড। খেলাধুলা করতে কেন ভালো লাগে? খেলাধুলার ভিতরে আপনার একটা আনন্দ আছে যা অন্য কাজ থেকে বিরত রাখতে পারে, এই জন্য। হ্যাঁ, অন্য কাজ বলতে ইউসা না, জি। ইউসা যেটা বুঝাতে চেয়েছেন অন্য কাজ থেকে মানে মাদক থেকে বিরত রাখতে সাহায্য করে, জি নাকি? জি। হ্যাঁ, মাদক থেকে বিরত রাখতে সাহায্য করে। তো পড়ালেখা করতে ইচ্ছে করে না? জি করে, পড়ালেখা তো প্রথমে বলছি। হ্যাঁ, ইউসা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজ সবাইকে আহ্বান জানাতে চায়, কারণ খেলাধুলায় পারে মাদক থেকে আমাদের নতুন প্রজন্ম, যে প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরকে বিরত রাখতে, নাকি? জি। এইটাই ঈশ্বর লক্ষ্য, এবং ঈশ্বর সবাইকে আহ্বান জানাচ্ছে এখন থেকে পড়ালেখার পাশাপাশি সবাই আমরা সৃজনশীল কর্মকাণ্ড, খেলাধুলা হতে পারে, গান বাজনা হতে পারে, হামনাথ কেরাত হতে পারে, বিতর্ক হতে পারে, এই টাইপের সৃজনশীল কর্মকাণ্ডে সবাই আমরা নিজেকে নিয়োজিত করব, যাতে নতুন একটা শক্তিশালী এটা মেধাবী প্রজন্ম গড়ে ওঠে, তাই তো নাকি? জি অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেডিএ স্কুল, কেডিএ আছে, কেডিএ, গুড, চল বয়। কি নাম বলো? আমার নাম জেম সিয়াম আহমেদ। তুমি কি আমার চেয়ে বড়? সরি, কি নাম? জিএম সিয়াম আহমেদ। জেমস। জিএম। জিএম সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ। জিএম সিয়াম আহমেদ। তোমার তো বক্তব্য শুনতে ভালো লাগে না, কেন বলো তো? আসলে বলে ফেলো, যেটা মনে আছে বলে ফেলতে হবে। এখানে সবাই আমরা মন খুলে কথা বলবো, নাকি? এবং সবাই সকাল থেকে এখানে বসে আছি, আসলে মানে সকালে আসলে খাওয়া দাওয়া হয় নাই। আমি কিন্তু প্রথমে বলেছিলাম সবাই ক্ষুধার্ত, বলেনি? জি। বলেছি তো।
সিয়াম সত্যি কথাটা বলেছে, সবাই ক্ষুধার্ত। আমরা বক্তব্য দিব না। আমরা এখানে যারা এসেছি তারা দু একজন শুধু আমাদের মনের কথাটা বলবো এবং অনুষ্ঠান শেষ করে ফেলবো শর্ট টাইমে। কোনো বক্তব্য দেয়া দেই নেই আজকে, নাকি? আর কি করতে ভালো লাগে বলো? খেলাধুলা। দাদা আমি আসলে অনলাইন গেম খেলতে পছন্দ করি। ও, জি। আর খেলা কি? আর কোনো খেলা? আর অফলাইন গেমের ভিতরে স্পোর্টসের ভিতরে আছে ক্রিকেট, ফুটবল, গুড এগুলো গুড। পছন্দ করি আমি। সিয়ামের সাথে আমি কিঞ্চিত, সিয়াম অনলাইন গেম খেলতে পছন্দ করে, পাশাপাশি আবার সেও মানে অফলাইন যেটা বললো সেটা হচ্ছে মানে সে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল এগুলো খেলে। একটা পক্ষে আমি, আর একটা বিপক্ষে। কেন? আমাদের সমাজে দুইটা নেশা খুব প্রকট আকার ধারণ করেছে। একটি হচ্ছে মাদক, আর একটি হচ্ছে এই যন্ত্র থেকে ভালো কাজও হয়, মন্দ কাজও হয়। হয় নাকি? হয় না? দুটো জিনিসই হয়। আমরা এই দুটো জিনিসই, এই মাদক তো আমরা বয়কট করবো, এই মাদককে আমরা না বলবো সব সময়। আর এই মোবাইল নামক যন্ত্রটি থেকে আমরা শুধু ভালো জিনিসটা নিব, খারাপ জিনিসটা আমরা অ্যাভয়েড করবো। ওটাও মাদকের মতো ভয়াবহ একটা সমাজ জন্য ব্যাধি। কিন্তু গেম, এখানে গেম আমরা যারা এখানে মানে গার্জিয়ানরা আছি, মারা আছি, বাবারা আছি, এরা আমরা খুব ভালোভাবে জানি এটা কত বড় একটা ক্ষতিকর জিনিস। মাদকের চাইতে ভয়াবহ জিনিস এটা। এই ভয়াবহ জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমাদের মেধাকে, আমাদের চিন্তাকে, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে এই সবগুলোকে নষ্ট করে ফেলে। এই ভয়াবহ নেশার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমাদের মা বোনদের যারা আছে, আমাদের গার্জিয়ানরা আছে, তারা আমরা সচেতন হব। আমরা আমাদের সন্তানকে আস্তে আস্তে এই মোবাইল গেম থেকে বের করে আনবো। তার জন্য যা যা সৃজনশীল কর্মকাণ্ড আমি বলেছি সেইভাবে আমাদের সন্তানকে আমরা ওখানে নিয়োজিত করব। আমাদের সিয়ামকে আমরা অনেক হ্যান্ডসাম। আমরা চাই যে এই সুন্দর ছেলেটা আগামীতে সুন্দর একদম সুঠামদেহী মানুষ হিসেবে আমাদের সামনে আসবে। হয় সে ভালো প্লেয়ার হবে, হয় ফুটবল, না ক্রিকেট, না বাস্কেটবল, কিছু একটা সে হবে। আমাদের আশা আছে পড়ালেখার পাশাপাশি, ইনশাল্লাহ, নাকি? ধন্যবাদ সিয়ামকে। থ্যাংক ইউ। RRF স্কুল। খিদে লেগেছে গান? আসসালাম। ছোট মেয়েটা কি নাম? মিথিলা। অনেক খিদে পেয়েছে। খিদে পেলে তুমি কি করো বলো? খিদে লাগলে তখন কি করো? খাওয়ার জন্য কি মার সাথে ঝগড়াঝাটি করো নাকি করো না? কি খেতে পছন্দ করো তুমি? আমার হচ্ছে বিরিয়ানি খুব ভালো লাগে। ওয়াও ওয়াও ওয়াও। আজকে আমাদের কর্তৃপক্ষ বিরিয়ানি রেখেছে কিনা আমি ঠিক জানি না। আমাদের কিছু খাওয়ার ব্যবস্থা আছে কিনা তাও আমি জানি না। দেওয়া হবে, মিথিলাকে বিরিয়ানি দেওয়া হবে বলেছে। মিথিলার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ডাক্তার হব। ডাক্তার হবে। গুড। মিথিলা ডাক্তার হলে আমাদের কেন হবা শুনি আমি একটু। আমার ইচ্ছা হচ্ছে আমি মানে অসহায় এবং দরিদ্র মানুষদের মানে পাশে দাঁড়াবো, তাদের বিনা পয়সায় হচ্ছে চিকিৎসা দেব। আমি হচ্ছে মানে পড়াশোনা করে এমন একজন ডাক্তার হব যাতে হচ্ছে আমি মানে তাদের সাহায্য করতে পারি এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে আমি হচ্ছে তাদের হচ্ছে মানে ক্যাম্পিং করে হচ্ছে তাদের মানে বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি। ধন্যবাদ। আমরা মিথিলার জন্য একটা হাততালি একটু পরে দেব, কারণ মিথিলা যে কথাটি বলতে চেয়েছে সেটা আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি।
মিথিলা তাদেরই ডাক্তার হতে চায় যারা অসহায় নারী, যারা চিকিৎসা পায় না। আমাদের সমাজে অসহায় নারীরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছে না মিথিলা? চিকিৎসা পাচ্ছে না সময় মতো, তাদেরকে হসপিটালে নেওয়া হয় না, টাকার অভাবে আমাদের অসংখ্য মহিলারা যারা চিকিৎসা পায় না, যারা একদম বেশি দরিদ্র, তারা তো একটা প্যারাসিটামল পর্যন্ত কিনতে পারে না। তে আমাদের মিথিলা চাবে সে একজন বড় ডাক্তার হয়ে এই সকল অসহায় নারীদের পাশে দাঁড়াবে, বিশেষ করে যারা একদম হতদরিদ্র, বিশেষ করে যারা সমাজ থেকে যারা এক ধরনের বঞ্চিত হয়ে আছে, এইসব বঞ্চিত নারীদের পাশে মিথিলা দাঁড়াবে, তাদেরকে সাহায্য করবে, সহায়তা করবে, তার কষ্টার্জিত টাকা পয়সা যে ইনকাম করবে সেই টাকা দিয়ে সে ওষুধ পর্যন্ত কিনে দেবে, নাকি? তাই কি মিথিলা? এইবার আমরা মিথিলার জন্য একটা হাততালি দেব। ধন্যবাদ মিথিলাকে, ধন্যবাদ। তেলিগাতি হাই স্কুল, যার খিদে পাইনি নাই। সোনালী জুট মিলস আছে কেউ? থাকতে হবে, আসতে হবে। কেউ আছে কিনা হাত তুললে হবে, না আসলেও চলবে, হাত তুললে হবে। ইয়েস, সোনালী জুট মিলের আমাদের কৃতি ছাত্রী আছেন একজন, একটু দাঁড়াতে হবে মা। হ্যাঁ, আমি চাই এই ছাত্রীদের মতো অসংখ্য ছাত্রী যারা ওই স্কুল থেকে পাশ করবে, তারা পাশ করে দেশের জন্য সম্মান বই তো আনবে। ওই জুট মিল যাতে আমরা চালু করতে পারি, সেই টাইপের নিজেকে যোগ্য নাগরিক হিসেবে তারা গড়ে তুলবে, যাতে এইভাবে জুট মিলগুলো বন্ধ না হয়ে যায়। আমাদের শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কুল, যেসব প্রত্যেকটা মিলে একটা স্কুল থাকে, সেই স্কুলে যাতে তারা পূর্ণ সাপোর্ট পায় লেখাপড়ার জন্য। যেহেতু স্কুলগুলো মিটগুলো বন্ধ হয়ে যায়, অনেক সময় ওই স্কুলগুলোতে আমাদের মেয়েরা ঠিক মতো পড়ালেখার সাপোর্ট পায় না। আমরা চাবো আমাদের সন্তানেরা যাতে সুন্দরভাবে ওই স্কুলগুলো থেকে লেখাপড়া শিখে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে, এবং সুন্দর সুন্দর জুট মিল আধুনিকভাবে, আধুনিক প্রযুক্তিতে তারা গড়ে তুলবেন। ধন্যবাদ, ধন্যবাদ। বক্তব্য আমি ঠিক রাখতে চাচ্ছিলাম না। একটি কথা আমি বলতে হচ্ছে যে এখানে অনেক সমস্যার কথা যেহেতু জুট মিল নিয়ে বললাম, একটি জিনিস আমি বলতে চাই। আমার এক শ্রদ্ধেয় শিক্ষক যে কথাটি বলেছেন যে আমাদের সমাজে খুব ব্যাপকভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সমাজের মানুষজন আমরা যারা আছি তারা স্কুল থেকে ভালো লেখাপড়া আশা করি। আমরা চাই আমাদের সন্তান স্কুলে যাবে, ভালো রেজাল্ট করে বের হয়ে আসবে, কিন্তু আমরা একবার চিন্তা করি না যাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করবে সেই ব্যক্তি ভালো শিক্ষাদানের জন্য নিজেকে তৈরি করতে পারছেন কিনা, সেই ব্যক্তি সুস্থভাবে সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারছেন কিনা, তার সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে সুন্দর মেধা দিয়ে সুন্দর পড়ালেখাটা আমাদের সন্তানদের জন্য দিতে পারছেন কিনা। না পারার কারণ আমাদের শিক্ষকরা সম্মান এবং সম্মানী দুটো থেকেই দারুণভাবে বঞ্চিত। আমি দেখতে পেয়েছি আমাদের সময়ে, আমি এখানে বসে বসে সেই স্মৃতিচারণা করছিলাম ঠিক 42 বছর আগে আমি যখন ছাত্র ছিলাম। আমাদের শিক্ষকদের দেখলে আমরা অনেক দূর থেকেই ভয়ে সম্মানে সংকুচিত হয়ে আসতো, বুক ধড়ফড় করত। এই বুঝে শিক্ষক কিছু একটা জিজ্ঞেস করবে, এই বুঝে শিক্ষক কোন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, না পারলে আমাদের সেই গ্রামার স্কুলের বাংলা ব্যাকরণ স্কুলের শ্যামল স্যারের মতো আমার প্রিয় শিক্ষক
সে রাস্তার মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবেন। যতক্ষণ পর্যন্ত না পড়ালেখা না শিখি ততক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে শিক্ষা দিতেন। আমরা ভয়ে বাসার থেকে কোনো পড়া না করলেও ব্যাকরণ পড়াটা ঠিকই করে যেতাম। এই যে শিক্ষক আমাদেরকে শাসন করতেন, এই শাসনের মধ্যে কিন্তু ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা থেকেই আমাদের শ্রদ্ধা শিক্ষকদের প্রতি অনেক অনেক গুণ বেড়ে যেত। আমরা যারা শিক্ষকদের সে সম্মান দিতে জানি না, এবং স্কুল কর্তৃপক্ষ বলি আর সরকারকে বলি, তারা যদি শিক্ষককে যোগ্য মর্যাদা দিতে না পারে, সম্মানই দিতে না পারে, তাহলে আগামী দিনের নতুন যে প্রজন্ম তৈরি করার প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা ব্যাহত হবে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে জাতি গুণীজনের সম্মান দিতে পারে না, সে জাতি কখনোই বড় হতে পারে না। আমাদের চেষ্টা থাকবে, আমরা যারা জনগণের জন্য কাজ করি, রাজনীতির সাথে সম্পৃক্ত, 5ই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, সে নতুন বাংলাদেশে প্রথমেই আমাদের শিক্ষকদেরকে মর্যাদা দিতে হবে, তার যোগ্য প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। তাহলেই আগামী দিনের যে স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা স্কুলে যাবে, সে স্বপ্ন তারা যথাযথভাবে তাদের হৃদয়ে ঢুকিয়ে দিয়ে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে তারা সচেতন থাকবে। আমরা দেখেছি যে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের সমাজে শিক্ষকদের মূল্যায়িত করা হয় না। এই ধারা থেকে আমাদেরকে বের করে আনতে হবে। শিক্ষকদেরকে, আমাদের সন্তানকে বলবো, পিতা মাতাকে যেভাবে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, শিক্ষকরা পিতা মাতার চাইতে কোনো অংশে কম নয়। একজন পিতা কিংবা মাতা যেভাবে তার সন্তানকে সকল বিপদ আপদে আগলে রাখে, একজন শিক্ষকও তেমনি ভাবে একজন শিক্ষার্থীকে, ছাত্র কিংবা ছাত্রীকে তার চেয়েও বেশি বুকের মধ্যে আগলে রাখে। মা যেমন তার সন্তানের সাফল্যে খুশি হন, শিক্ষক কিন্তু তার চেয়ে বেশি খুশি হন। এটা হয়তোবা দেখলে বোঝা যাবে না, কিন্তু আমি বিশ্বাস করি এখানে যারা শিক্ষক হিসেবে আছেন তারা জানেন যে তার ছাত্র যখন বড় কোনো পর্যায়ে প্রতিষ্ঠিত হয়, সে তখন তার পরিবার এবং তার আশেপাশে কিভাবে গল্প করে, গল্পের সাথে বলে যে ওই যে দেখছো মন্ত্রী, ওই যে দেখছো বড় সচিব হয়েছে, সে কিন্তু আমার ছাত্র ছিল। সে শিক্ষক এমন ভাবে বলে যে তার সন্তান, তারও সন্তান তো আছে, তার সন্তানের চাইতেও সে অনেক বেশি তাকে নিয়ে গর্ববোধ করে। এই জন্য আমি বলতে চাই, শিক্ষককে প্রথমে সম্মান দিতে হবে। আমার একটি ছেলে আছে এবং একটি মেয়ে। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য না বললেও চলে, তবু একটু বলার জন্য আমি আমার ইচ্ছা করছে এই কারণে যে আমার সন্তানকে যদি আমি কোনো কিছু বলি যে এটা বাবা ঠিক না, এটা ঠিক, সে আমার কথা বিশ্বাস করে না যতক্ষণ তার শিক্ষক না বলে। সে প্রতিবাদ করে, বাবা তুমি বুঝো না, আমার স্যার বলেছে এটা ঠিক। এইভাবে চলতে হবে। এটা বললাম এই কারণে যে ছোটকালে কিন্তু আমরা শিক্ষককে ঠিকই সম্মান করতে শিখি, আস্তে যত বড় হই আমাদের এই অসুস্থ সমাজ, কলুষিত সমাজ আমাদেরকে আস্তে আস্তে বিচ্যুত করে ফেলে। আদর্শ থেকে
আমাদের মন মানসিকতাকে কলুষিত করে ফেলে। আমি প্রথমে বলেছি দামি কলম হলেই চলবে না, কলমের মধ্যে কালি থাকতে হবে। কালি যদি না থাকে, কলম যত দামি হোক না কেন, ওই কলমের কোনো মূল্য নেই। যতই আমি বড় পণ্ডিত হই না কেন লেখাপড়ায়, যতই বড় ডিগ্রি থাকুক না কেন, আমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, মানবতা না থাকে, একে অপরের প্রতি সম্মানবোধ না থাকে, বাপ মার প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, শিক্ষকের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে আমার ওই শিক্ষার কোনোই মূল্য থাকবে না। সমাজে মানুষ আঙ্গেল দেখিয়ে বলবে ডিগ্রি আছে ঠিকই, মানুষটা ভালো না। আমরা ভালো মানুষ হতে চাই। সুন্দর মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। এটা শেষ নয়, আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছে সবে। আমরা এই যাত্রা অব্যাহত রাখব। বহুদূর আমাদেরকে যেতে হবে। আমাদের এখান থেকে উচ্চ শিক্ষার্থীর জন্য শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটি থাকুক না কেন, MIT, হার্ভার্ড থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে যেতে হবে। সে জায়গায় যেতে গেলে আমাদেরকে কঠোরভাবে পড়ালেখা করতে হবে এবং পড়ালেখা করার পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে নিজেকে তৈরি করতে হবে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, সেই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। শুধু বই থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করা যায় না, সমাজ থেকেও আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে, সেদিকেও আমাদের মনোযোগী হতে হবে। কৃতি শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, বক্তব্য আমি প্রথমে বলেছি দিব না, শুধু এটুকুই বলবো, আমরা আমাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের দু একজন ছেলে মেয়েরা বলেছেন নিজেদেরকে সচেতন রাখতে হবে। বিভিন্ন ধরনের হাতছানি আসবে, প্রলোভন আসবে। হাতছানি প্রলোভন থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে। মাদক থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। কোনোভাবেই আমরা নিজেদেরকে ওই অসুস্থ সব কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবো না। মোবাইল গেম, মাদক, অসুস্থ পরিবেশের দিকে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো না, সংযত রাখবো। যত কঠিন কাজই হোক না কেন, ঈমান যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারব। আমাদের বিশ্বাস আছে একদিন এখান থেকেই বিশ্বের বড় বড় পুরস্কার আমরা দেখেছি, নোবেল পুরস্কার, সে নোবেলের মতো পুরস্কার আমাদের এখান থেকে আমাদের সন্তানেরা পাবে। এই বিশ্বাস এবং আস্থা আমরা আমাদের সন্তানের মধ্যে রাখতে চাই। পরিশেষে আজকে যারা আমাদের গার্জিয়ানরা এখানে এসেছেন, আমাদের মারা এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন আপনারা আপনাদের সন্তানকে এই পর্যন্ত আনতে। আমার বিশ্বাস আর একটু কষ্ট করতে হবে, কারণ আমাদের ছেলে মেয়েরা কিন্তু একদমই কাদামাটির মতো, একটু এদিক সেদিক হলেই তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনারা কষ্ট করেছেন, আর একটু কষ্ট করতে হবে। তাদের সবেমাত্র তারা ওই লাইনে উঠেছেন, জীবনকে গড়ার শুরুতে তারা অবস্থান করছেন। যদি আমরা সচেতন না থাকি, সজাগ না থাকি, একটু এদিক সেদিক করে ফেলি, তাহলে তারা কিন্তু লাইন থেকে বিচ্যুত হয়ে যাবে। আর এই বয়সে যদি একবার লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, সঠিক ট্র্যাকে উঠানো অনেক কষ্ট।
অনেক দুঃসাধ্য। আমার বিশ্বাস আমরা আগামী দিনে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি, আমাদের এই সকল মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা অপেক্ষায় থাকব। আমরা দেখে যেতে চাই আমাদের সন্তানেরা আমরা যেটা পারিনি, আমরা যে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারিনি, আমাদের এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই পারবে। সে আশা রাখছি, সে প্রত্যাশা রাখছি এবং সে দোয়া রাখছি। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীর উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি যেহেতু একটি দলের সাথে সম্পৃক্ত, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা বাংলাদেশের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। একটা কথা বলা হয় একটা কথা বললাম আমার ছেলেমেয়েরা একটা মিনিট একটু আমি একটা কথা বলি, একটু কথা বলতে ভুলে গেছি। এখানে আমার প্রতি একটা দাবি ছিল, আমাদের এখানে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি কথা দিচ্ছি খুব দ্রুততার সাথে এখানে আমরা একটি সুপেয় পানি যাতে আমাদের ছেলেমেয়েরা পেতে পারে তার ব্যবস্থা আমরা করতে চাই দ্রুততার সাথে। ধন্যবাদ সকলকে। আজকে প্রধান অতিথি মহোদয়ের সর্বশেষ ঘোষণার জন্য আমি আমার প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ ভালো যার, সব ভালো তার। যারা কৃতি শিক্ষার্থীরা আছো, যেহেতু এখন সময় পেরিয়ে গেছে, আমরা তোমাদেরকে বড় কোনো প্যাকেট না দিতে পারলেও সামান্য আমাদের আন্তরিকতাপূর্ণ আয়োজন সেটা নিশ্চয়ই পৌঁছে দেব। এখন আমাদের শেষ পর্বটি, যারা কৃতি শিক্ষার্থীরা আছো লাইন ধরে দাঁড়িয়ে, ছেলেরা এক লাইন, মেয়েরা এক লাইন, তোমরা লাইন ধরে এখান থেকে আসবে।
অতিথি মহোদয়ের কাছ থেকে টেস্ট এবং ফুল গ্রহণ করে আবার জায়গাতে গিয়ে বসবে। আমাদের বিদ্যালয়ের যারা এখানে বসে আছে, ঠোঁট দুটো সম্পূর্ণ বন্ধ থাকবে। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সকলের ঠোঁট দুটো বন্ধ থাকবে। আমি অনুরোধ করব যারা বিভিন্ন বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীরা তোমরা লাইন ধরিয়ে দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে লাইন ধরে এসো, এবং মেয়েরা যারা আছো তারা লাইন ধরে আসো, দুটো লাইন আসুক এখান থেকে পরপর। আরে ভাই ক্যামেরাটা বড় নিলেই সব ফেলে ফেলা যায়। আমাদের স্কুলে যারা আছো এসএসসি পাস করা, তারা শেষে আসবা, তারা আগে না। ও অন্যরা অন্যদেরকে আগে আসতে দাও। হ্যাঁ, মেয়েরা আগে আসো। আম্মা এই যে এদিকে এদিকে ধন্যবাদ। আসো আম্মু, আম্মা আসো, পরের আসো। হ্যাঁ হ্যাঁ, এইদিকে হ্যাঁ, চলে আসো আম্মু। ভাই ভাই তোমরা যারা নিচ্ছ আবার নিজ নিজ জায়গায় বসবে, অনুগ্রহ করে। তোমরা যারা নিচ্ছ অনুগ্রহ করে নিজ নিজ জায়গায় বসবে। ভাই এদিকে ভাই হ্যাঁ, আসো আসো আসো। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা, আগে আগে মায়েরা ফার্স্ট। বাবারা শক্ত সমর্থ, তাই তারা ধৈর্য বেশি ধরতে পারবে। এই যে হ্যাঁ, আর যদি অন্য কথায় বলি, আগে বন্ধুকে জায়গা দিয়ে ভাইয়েরা এর পরবর্তীতে যাবে, অসুবিধা নেই, সবার জন্যই রয়েছে, সেটা স্বাভাবিক। যারা ক্রেস্ট এবং ফুল গ্রহণ করেছ, অনুগ্রহ করে নিজ নিজ জায়গাতে পুনরায় বসে পড়বে তোমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ক্রেস্ট গ্রহণ করছে বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা। আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রত্যাশা করছেন সুনাগরিক, যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠায় তোমরা কেন তোমাদের মনোবল না হারাও, তোমরা উদ্যমের সাথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে, সুনাগরিক হিসেবে এই প্রত্যাশা নিয়েই আজকে প্রধান অতিথি মহোদয় তোমাদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন, ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আমরা যারা শিক্ষক মন্ডলী রয়েছি, রামিয়া হাত বাড়ায় না, সামনে জুম করে না। হ্যাঁ রামিয়া, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা যারা পিতারা আছি, মাতারা আছি, শিক্ষকেরা আছি, আমরা প্রত্যাশা করি তোমরা যারা আজকে এই স্তর পার হয়েছ, তোমরা আগামী দিনে আরো সুন্দর করবে, একাডেমিক কার্যক্রমে আরো সুন্দরভাবে থাকবে তোমরা তোমাদের নিজ নিজ অঙ্গনে। আর নিচে আগে মাইদের আবার নিজ নিজ জায়গায় যে বসবে, নিজ নিজ জায়গায় যে বসবে।
মায়েরা নিচ্ছে। আসো। আমাদের স্কুলের শিক্ষার্থীরা শেষে নেবে। তোমরা এক কর্নারে লাইন দিয়ে থাকো, আমি ডাকলে তখন আসবে। বিল্ডিং এর গায়ে লাইন দিয়ে থাকো, আমাদের বিদ্যালয়ে যারা আছে। আমি তো নিয়ে গেলে কথা বলবো। এই যে এদিকে এদিকে আর লাগবে না সবকটা কয়টা ছেলে না? কয়টা ছেলে নিয়ে ছেলে লাগবে তাড়াতাড়ি যাবে 2-3 ছেলে লাগে। আমার বন্ধুরা মানুষ যায় না ঠিক দেখে না, কিন্তু কয়টা ছেলে নিয়ে নামায় রাখি আর টাকা আপাত দৃষ্টিতে মায়েদের পর্ব শেষ। আপাত দৃষ্টিতে অন্য যারা আছো তারা নেবে পরে। এবার বাবাজিরা, সে আবার এই বিদ্যালয়ের শিক্ষকের পুত্র, আমাদের পুত্র ডক্টর ল্যাবরেটরি হাই স্কুলে। হ্যাঁ, চলে এসো বাবা। এদিকে ভাই এটা কি আপনার পুত্র? হ্যাঁ, এদিকে ধন্যবাদ। ধন্যবাদ। এসে বেড়ে লাগবে